পরিস্থিতি ইতিমধ্যেই বড় আকার ধারণ করেছে। চন্দ্রকোনার পর ডুবতে শুরু করেছে ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল, ডুবে গিয়েছে রাজ্য সড়কও। এরই মধ্যে আরও আশঙ্কার পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। শুক্রবার রাত থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়িয়েছে ডিভিসি, যার ফলে একাধিক জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার রাত 11টা থেকে শনিবার সকাল পর্যন্ত 70,475 কিউসেক জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে। বন্যার কমলা সতর্কতা জারি করেছে ডিভিসি। এদিকে নবান্নের দাবি, বারবার বলা সত্ত্বেও রাজ্যকে না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি, যার ফলে বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে। এ বিষয়ে ডিভিসি কর্তৃপক্ষকে কড়া বার্তা দিয়েছে নবান্ন। কেন এই জল ছাড়? ডিভিসির দাবি, ঝাড়খণ্ডে প্রবল বর্ষণের জেরে জল বাড়ছে দামোদর বরাকতে। বৃষ্টির জেরে মাইথন পাঞ্চেত থেকে আরও বেশি জল ছাড়া হচ্ছে, ফলে নিম্ন দামোদর ও মুন্ডেশ্বরীতে জলস্তর আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কোন কোন জেলায় ঝুঁকি? জল ছাড়ার ফলে সবথেকে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলার একাধিক নিম্নাঞ্চলে। ইতিমধ্যে এই সব জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। নদীর জলস্তর বাড়তে থাকা এলাকাগুলিতে জল ঢোকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসনিক আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী তৎপরতা। পরিস্থিতির গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। জল ছাড়া তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি 4 মন্ত্রীকে পরিস্থিতি তদারকির নির্দেশ দেন। পুলক রায়, মানস ভুইয়া, ফিরাদ হাকিম ও মলয় ঘটককে সংশ্লিষ্ট জেলাগুলিতে পাঠানো হয়েছে। তাদের কাজ হলো জেলার পরিস্থিতি নিয়মিত নজরে রাখা এবং প্রয়োজনে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। প্রশাসনিক পদক্ষেপ, জলপথে নজরদারি বাড়ানো হয়েছে। দুর্বল বাঁধ ও নদী বাঁধগুলির অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। যেসব এলাকা বন্যাপ্রবণ সেখানকার মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে আশ্রয় শিবির খোলার প্রস্তুতিও শুরু হয়েছে। মানুষকে কি করতে বলা হয়েছে? প্রশাসনের তরফে বাসিন্দাদের প্রতি বার্তা, কেউ যেন গুজবে কান না দেন। সরকারি নির্দেশ ছাড়া কেউ নিজের এলাকা ত্যাগ যেন কেউ না করেন। কোথাও জল ঢুকে পড়লে তা দ্রুত স্থানীয় প্রশাসনকে জানানোর আবেদন করা হয়েছে। যেহেতু ঝাড়খণ্ড ও বিহারে এখনও বৃষ্টি অব্যাহত, তাই আরও জল ছাড়া হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে, তাই এখনই উচ্চ সতর্কতায় থাকাই শ্রেয়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।